আজকে বাংলাদেশের দুজন ক্রিকেটার জাফনা কিংসের হয়ে মাঠে নেমেছে তাওহিদ হৃদয় এবং সাকিব আল হাসান। আজকের ম্যাচটাতে সাকিব দুর্দান্ত বোলিং করেছে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। যদিও একটা আফসোস রয়ে গেছে, সেটা হচ্ছে লাস্ট ওভারটাতে সাকিব একটু এক্সপেন্সিভ ছিলেন। সেই ওভারটাতে যদি সাকিব এক্সপেন্সিভ না থাকতেন, ওভারঅল কিন্তু সাকিবের পারফরমেন্সটা দুর্দান্তই ছিল। অনেক দিন পরে সাকিবের ব্যাটেও আমরা রান দেখেছি, যদিও খুব বেশি বড় ইনিংস তিনি খেলেছে বিষয়টা এরকম না, তারপরেও সাকিব আল হাসানের ব্যাটে আমরা রান দেখতে পেয়েছি। কেননা সাকিব আল হাসান অনেক দিন যাবৎ তার ব্যাটিংটা নিয়ে স্ট্রাগল করছে, ব্যাটে রান পাচ্ছে না। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি সাকিব আল হাসানের ডান হাতে ইনজুরি আছে, ডান হাতের আঙ্গুলটাতে তিনি ব্যথা ফিল করেন, যার কারণে ব্যাটটা তিনি ঠিকঠাকভাবে করতে পারেন না। তবে সাকিব অবশ্য বাঁ হাতে বল করে, যার কারণে তার বোলিংয়ে কোনো সমস্যা হয় না। আজকে যদি জাফনার যে ম্যাচটা, সেই ম্যাচটা নিয়ে কথা বলতে হয়, সাকিবের পারফরমেন্স নিয়ে কথা বলতে হয়, তাহলে কিন্তু সর্বপ্রথম আমরা যে জিনিসটা দেখেছি, সাকিব আল হাসান মাঠে এসেই প্রথমেই তার যে ব্যাটিংটা আছে সেই ব্যাটিংটা ঝালিয়ে নেওয়ার জন্য তিনি অনুশীলন নেটে চলে গেছে এবং সেখানে বেশ কিছুক্ষণ তিনি অনুশীলনটা করেছে, ব্যাটিং অনুশীলনটা করেছে। এবং আজকের ম্যাচটাতে সাকিব আল হাসান একটু আর্লি নেমেছে এবং আর্লি নেমে সাকিব আল হাসান 16 বলে একটা 22 রানের ইনিংস খেলেছে। খুব বেশি ভালো বড় ইনিংস ব্যাপারটা এরকমও না, কিন্তু সাম্প্রতিক সময়ে সাকিব আল হাসান যে ধরনের ফর্মে আছে, সেই জিনিসটা যদি বিবেচনা করি, সেক্ষেত্রে সাকিব আল হাসানের এই ধরনের ব্যাটিংটা বেশ কার্যকরী ছিল জাফনা কিংসের হয়ে, এবং সাকিব আল হাসানের এই ধরনের ইনিংসটা ডেফিনেটলি ব্যাটিংয়ের ক্ষেত্রে সাকিবকে মেন্টালি আরও বুস্ট আপ করবে। আপনি যদি দেখেন, সাকিব শুরুটা কিন্তু একটু স্লো করেছিল, অর্থাৎ রানের থেকে বলটা বেশি ছিল। তবে যখন সময়টা গড়িয়েছে, আমরা দেখেছি শাহিন শাহ আফ্রিদির ওভারটাতে সাকিব আল হাসান স্কুপে একটা 6 মেরেছে, অর্থাৎ দীর্ঘদিন পর সাকিব আল হাসানের এই রকম একটা শট আমরা দেখতে পেরেছি। বিশাল একটি ছক্কা মেরেছে এবং কাট শটে একটি 4ও মেরেছে সাকিব আল হাসান। ব্যাটিংটা সাকিব আল হাসান আজকে মোটামুটি যথেষ্ট ভালোই করেছে অন্যান্য সময়ের তুলনায়। তবে বোলিংটার ক্ষেত্রেও সাকিব আল হাসান আজকে দুর্দান্ত করেছে। জাফনা যেই 222 রানের টার্গেট দিয়েছে ক্যান্ডি রয়্যালসকে, সেই ক্যান্ডি রয়্যালস যখন ব্যাট করতে নামে দুর্দান্ত করছিল। লাহিরু উদারার কথা বলতে হয়, এবারের এলপিএলে লাহিরু উদারা কিন্তু দুর্দান্ত করছে। সেই উদারা যখন জাফনার বিপক্ষে একটা দুর্দান্ত শুরু করলো, সেই শুরুটাকে থামানোর জন্য সাকিব আল হাসান তার প্রথম ওভারটাতে বোলিংয়ে আসলেন। বোলিংয়ে এসেই কিন্তু প্রথম ওভারেই একটা ব্রেক থ্রু এনে দিলেন, অর্থাৎ উদারাকে কিন্তু আউট করলেন, সেই চিরচেনা বোল্ড আউট। যদিও স্টাম্পে বল ছিল না, ইনসাইডে চেয়ে আউট হয়েছে বলা চলে, উদারার পায়ে লেগেই বলটা স্টাম্পে হিট করেছে। তারপরেও সাকিব আল হাসান কিন্তু সেই ব্রেক থ্রুটা এনে দিয়েছে। এবং আরেকটা যে দ্বিতীয় ওভারে সাকিব আল হাসান দ্বিতীয় ওভারে এসেও কিন্তু যখন কুশাল পেরেরা যেইভাবে খেলছিল, শুরু করেছিল, যদিও কুশাল পেরেরা এবারের এলপিএলটাতে তিনি ছিলেন না, কিন্তু কুশাল পেরেরা আজকের ম্যাচটাতে নেমে যেভাবে শুরু করেছিল, কুশাল পেরেরা কী করতে পারে সেটা আপনারা সবাই জানেন। সেই কুশাল পেরেরার উইকেটটাও কিন্তু সাকিব আল হাসান তুলে নিয়েছে, অর্থাৎ সাকিব আল হাসান তার প্রথম 2 ওভারেই উইকেট তিনি তুলে নিয়েছে। তৃতীয় ওভারটাও দুর্দান্ত করেছে। শেষ ওভারটাতে আসলে হাসারাঙ্গার কাছে তিনি বেশ কিছু বাউন্ডারি খেয়েছেন, অর্থাৎ ছক্কা খেয়েছেন। সেটা যদি তিনি না খেতেন, তাহলে কিন্তু সাকিব আল হাসানের যে স্পেলটা ছিল, সাকিব আল হাসান যে স্পেলটা করেছে 3 উইকেট নিয়ে 40-এর কিছু বেশি রান দিয়েছে, কিন্তু ওভারঅল সাকিব আল হাসানের লাস্ট ওভারটা বাদ দিলে কিন্তু সাকিব আল হাসান আজকে দুর্দান্ত করেছে। এবং তাওহিদ হৃদয়ের কথাটা একটু বলতে হয়, তাওহিদ হৃদয় প্রথম 2 ম্যাচে দুর্দান্ত করেছে। আজকের ম্যাচটাতে 16 বলে 21 রান করেছে, অর্থাৎ খুব বেশি ভালো করতে পেরেছে বিষয়টা এরকমও না। তবে সাকিব আল হাসান এবং তাওহিদ হৃদয়, এ দুজন বাংলাদেশি ক্রিকেটারই কিন্তু আজকে ভালো খেলেছে। যদিও তাওহিদ হৃদয় আরও বেটার করতে পারতেন। জাফনা কিংসের যারা আছেন, তারা তাওহিদ হৃদয়ের কাছ থেকে যে প্রত্যাশাটা করেন, সেই প্রত্যাশা অনুযায়ী তাওহিদ হৃদয় পারফরমেন্স দিতে পারেননি। তবে তাওহিদ হৃদয় কার্যকরী ইনিংসই খেলেছে, আরও কিছুক্ষণ থাকলে হয়তো আরও ইনিংসটা বড় করতে পারতেন। তবে সব মিলিয়ে আজকে সাকিব আল হাসান দুর্দান্ত করেছে এমনটাই বলা চলে, এবং তাওহিদ হৃদয় আজকের ম্যাচটাতে ভালো না খেললে হয়তোবা সামনের ম্যাচটাতে আরও ভালো করবে। আল মাহমুদ ফাহিম, বিডি ক্রিক টাইম, ক্যান্ডি, শ্রীলঙ্কা।